বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে বড় বিজয় ইরানের। তারপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ। এরপর জানিয়ে দিব লেবাননের প্রতি সম্মান দেখানো শান্তি চুক্তির অংশ ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে বড় বিজয় ইরানের। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিজেদের বড় ধরনের বিজয় অর্জনের দাবি করেছে। যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে সমঝোতা ঘোষণার পর সোমবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে এ দাবি করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পক্ষেও তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং ইরান নিজস্ব অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং এই সংঘাতে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। তিনি দাবি করেন, শত্রুপক্ষের সামরিক ও রাজনৈতিক উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইরান তার স্বার্থ রক্ষা করতে পেরেছে এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেছে। ইরানি এই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধ বন্ধে যে সমঝোতা হয়েছে তা ইরানের দৃঢ় অবস্থান ও প্রতিরোধের ফল। তবে চুক্তির শর্ত বাস্তবায়ন এবং ভবিষ্যৎ আলোচনা কিভাবে এগোবে সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরান সম্প্রতি যুদ্ধ অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দিয়েছে। এর আওতায় যুদ্ধবিরতি, নৌ অবরোধ প্রত্যাহার এবং পরবর্তী পর্যায়ে বিস্তৃত আলোচনার পরিকল্পনা রয়েছে। তবে সংঘাতের ফলাফল নিয়ে উভয় পক্ষই নিজেদের অবস্থানকে সফল বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য সমঝোতা চুক্তি বিরোধিতা করে রাজধানী তেহরান ও মাশহাদে বিক্ষোভ করেছে দেশটির কট্টরপন্থী সমর্থকরা। বিক্ষোভকারীরা পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে লক্ষ্য করে স্লোগান দেন। কাতার ভিত্তিক আরবি সংবাদপত্র আল আরব আল জাদিদের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের একটি কেন্দ্রীয় চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা আরাগচির পদত্যাগ দাবি করেন। বিক্ষোভের অংশগ্রহণকারীরা স্লোগান দেন, আরাগচি লজ্জা করো, দেশ ছেড়ে চলে যাও। এছাড়া গালিবাফকে উদ্দেশ্য করে আরও বিভিন্ন স্লোগান দেয়া হয়। এই সময়ে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ের সামনেও পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরাও সম্ভাব্য চুক্তির বিরোধিতা করে আরাগচির বিরুদ্ধে স্লোগান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য অনুযায়ী কিছু এলাকায় চুক্তির সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তেজনা দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে চুক্তির বিরোধিতা করা অধিকাংশ রাজনীতিক ও কর্মী ইরানের রক্ষণশীল শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট। লেবাননের প্রতি সম্মান দেখানো শান্তি চুক্তির অংশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির গুরুত্বপূর্ণ অংশ। সোমবার 15 জুন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। খবর আল জাজিরা। তিনি জানান, লেবানন ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং দেশটির পরিস্থিতির ওপর তেহরান নজর রাখবে। ইসমাইল বাঘাই বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অন্তর্বর্তীকালীন চুক্তির অংশ। তিনি আরও বলেন, আমি সমগ্র লেবাননের জনগণের প্রতি সমবেদনা জানাই।
ইরানের বিরুদ্ধে জয়নবাদী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আমরা নির্দিষ্ট বিবেচনার ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি। বাঘাইয়ের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, লেবাননের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা বিষয়টি ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে চুক্তির এই অংশ বাস্তবায়নের পদ্ধতি বা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট প্রতিশ্রুতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি ও সমঝোতা প্রক্রিয়া এগোলেও নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল লিকুদের আইন প্রণেতা এরিয়েল কালনার বলেছেন, ইসরায়েল নিজেকে রক্ষা করা অব্যাহত রাখবে। যা করা প্রয়োজন আমরা তাই করব। সোমবার 15 জুন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যা প্রয়োজন মনে করব তাই করব। আমাদের বন্ধুদের কাছ থেকে সেই অবস্থান বোঝার প্রত্যাশা করি। ইরান বা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিত্রদের মধ্যেও মতপার্থক্য থাকতে পারে, তবে বিপদের সময় মিত্রদের একে অপরের অবস্থান বুঝতে হবে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি উদ্যোগকে ঘিরে ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। দেশটির রাজনৈতিক অঙ্গনের ডানপন্থী থেকে উদারপন্থী বিভিন্ন মহলই মনে করছে, নতুন সমঝোতা ইসরায়েলের কিছু কৌশলগত স্বার্থকে উপেক্ষা করেছে এবং ওয়াশিংটনের সঙ্গে মতবিরোধকে সামনে এনেছে।